আমার আব্বা জান, আমার ভাইজানেরা আপনারা শুনুন, আমরা যখন নামাজ আদায় করি আমাদের নামাজের মধ্যে অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়। শয়তান এসে আমাদের নামাজটাকে গুলিয়ে দেয়, শয়তান এসে আমাদের মনটাকে অমনোযোগী করে দেয়। নামাজের মধ্যে শয়তান আমাদের ধোঁকা দেয়। আমরা যখন নামাজ পড়ি আমরা নামাজ বুঝি না, নামাজের আমরা মানে আমরা জানি না। এই নামাজের মানে নামাজকে না বুঝার জন্য, নামাজের অর্থ না জানার জন্য, সূরা কেরাতের অর্থ না জানার জন্য আমাদের নামাজগুলোকে শয়তান এসে ধোঁকা দিয়ে নামাজগুলোকে আমাদের ভুলিয়ে দেয়। অন্য কেরাত পড়তে পড়তে অন্য কেরাতে চলে যায়, রুকুর জায়গায় আমরা সাজদা করে ফেলি, আত্তায়াত পড়ার জায়গায় সূরা ফাতিহা পড়ে ফেলি। নামাজের মধ্যে অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়। একমাত্র কারণ হলো নামাজটাকে আমরা না বুঝে পড়ার জন্য, নামাজের অর্থ না জানার জন্য। যে সূরা কেরাত গুলো পড়বো, তাশাহুদ পড়বো, সামি আল্লাহু লিমান হামিদা বলবো, এই জন্য আমাদের নামাজগুলো ভুলে যায়। শয়তান এসে দখল দিয়ে নেয়, শয়তান এসে নামাজের মধ্যে প্রবেশ করে যায়। যেহেতু আমরা নামাজ ভালো করে পড়তে পারি না, নামাজের সূরা কেরাতের অর্থ আমরা জানি না, মানে না জানার কারণে আমাদের নামাজের মধ্যে অমনোযোগী হয়ে যায়। আল্লাহর সঙ্গে কথা বলার মতো ঠিক মতো আমাদের সময় থাকে না। আল্লাহর সঙ্গে কথা বলার সময় আমাদের মধ্যে ভুল হয়ে যায়। ওই জন্য আমি চাই আমার আব্বা জান, আমার আম্মা জান, আমার যুবক ভাইরা, আপনারা জেনে নিন, শুনে নিন, আমি যে নামাজটা আদায় করব আমার নামাজটা যেন জীবন্ত নামাজ হয়, আমার নামাজটা যেন মৃত দেহর মতো নামাজ না যেন হয়। যেমন কেমন ভাবে আমরা নামাজ পড়ব আমি আপনাদের কাছে বলছি, আপনারা শুনুন। নামাজি সর্বপ্রথমে আমি নিয়ত করে নিলাম, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজের নিয়ত করলাম। আল্লাহু আকবার। আমরা যখন নিয়ত করব আমরা বাংলায় নিয়ত করব, আমরা কোন সময় আমরা আরবিতে আমরা নিয়ত করব না। আরবি নিয়তটা অনেকই ভুল হয়ে যায়। আমরা সাধারণ মানুষ, আমরা মূর্খ মানুষ, আমরা আরবি সম্পর্কে আমরা বুঝি না, তাই আমরা বাংলায় নিয়ত করব। আল্লাহ তাআলা বাংলা ভাষা বুঝেন। আরবি নিয়তের মধ্যে ভুল থাকে, যেমন ফরজুল্লাহ তাআলা, ফজরের ফরজ ফরজুল্লাহ তাআলা, এখানে জওয়াদ আছে। ফরজুল্লাহ মানে আল্লাহর অপরিহার্য কর্তব্য, আল্লাহর হুকুম, আল্লাহর বিধানটাকে মানা ফরজ। আর আপনি ওখানে ফরজুল্লাহ জিম যদি পড়ে তার মানে হলো আল্লাহর গুপ্তঙ্গ, তাহলে আপনার নিয়ত যদি না হয় নামাজ হবে না। ওই জন্য আমি আপনাদের বলি, আপনার বাংলায় নিয়ত করবেন, আপনার যার যে ভাষা সেই ভাষাতে আপনারা নিয়ত করবেন, আপনার আরবি নিয়ত করতে যাবেন না। যেহেতু আমরা সাধারণ মানুষদের জন্য আমি বলছি। এইবার আমরা নামাজ পড়ি মনোযোগ সহকারে, যাতে শয়তান এসে আমাদের নামাজের মধ্যে ভুল না যেন করিয়ে দেয়, শয়তান এসে আমাদের নামাজের মধ্যে ধোঁকা না দিয়ে দেয়। এইবার নামাজ পড়ছি, আল্লাহু আকবার। এর মানেটা জেনে নিন, আল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ, আল্লাহ হলো মহান। এইবার নামাজে আল্লাহু আকবার বলার পরে যখন আমি আল্লাহকে মেনে নিচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ। শয়তান তখন বলে আমাকে বাদ দিয়ে দিল, আল্লাহকে মেনে নিয়েছে, আমি কোনো মতেই নামাজের মধ্যে আমি প্রবেশ করতে আমি পারবো না। এইবার বান্দা সানা পড়ছেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক
বান্দা যখন নাকি নামাজ পড়ে, এই নামাজের সানাটার মানে যখন বান্দা যখন বুঝে নেয় সুবহানাকা আল্লাহুম্মা, আল্লাহর পবিত্রতা আমি বর্ণনা করেছি, ওয়া বিহামদিকা, এবং আল্লাহর প্রশংসা করেছি, ওয়া তাবারাকা ইসমুকা, আল্লাহর নাম হলো বরকতময়, ওয়া তাআলা জাদ্দুকা, তিনি হলেন অতি মহানের মহান, ওয়া লা ইলাহা গায়রুকুম, আল্লাহ ব্যতীত আর কেউ নাই। যখন নাকি আমরা এইরকম ভাবে সানা পড়ে নেওয়ার পরে আমি যখন তার মানেটা যখন বুঝতে পারবো, আমার দিলটা এইবার নামাজের মধ্যে লেগে যাবে, আল্লাহর সঙ্গে আমি কথা বলছি। আর শয়তান বলে বান্দা এইবার আল্লাহর সঙ্গে কথা বলছে, আমি তার মধ্যে আমি প্রবেশ করতে পারি না, তাকে আমি ধোঁকা দিতে পারি না, কেন বান্দা বুঝে নিয়েছে আমি আল্লাহর সঙ্গে কথা বলছি। এইবার বান্দা সানা পড়ার পরে পড়ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বান্দা তার মানে বলছেন আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আমি সাহায্য চাই, মিনাশ শাইতানির রাজিম, অভিশপ্ত শয়তানের হাত থেকে, অভিশপ্ত শয়তানের ধোঁকা থেকে আমি আল্লাহর কাছে আমি সাহায্য চাই। বান্দা আউযু বিল্লাহ পড়ার পরে তাসমিয়া পড়ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বান্দা এইবার যখন নাকি তাসমিয়া যখন নাকি পড়ছে, বান্দা তখন তার মানেটা জেনে নিচ্ছে। বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে আমি আরম্ভ করছি, আর রহমানির রহিম, যিনি হলেন দাতা, যিনি হলেন দয়ালু। বান্দা যখন আল্লাহর সঙ্গে যখন কথা বলা শুরু করে দেয়, বান্দা যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহর মানেটা যখন নাকি জেনে নেয়, তখন শয়তান বলে না না না, আমি আর ওই নামাজির মধ্যে আমি যেতে পারি না, নামাজিকে আমি ধোঁকা দিতে পারি না। তখন বান্দার মনটা তখন আল্লাহর দিকে তখন ধাবিত হয়ে যায়। এইবার বান্দা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে বান্দা এবার পড়ছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বান্দা তার মানে জেনে নিয়েছে, বান্দা তার মানে পড়ছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, রাব্বিল আলামিন, যিনি নাকি ইহকাল পরকালে যিনি নাকি লালন কর্তা পালন কর্তা, আর রহমানির রহিম, যিনি নাকি দাতা, যিনি নাকি অত্যন্ত যিনি দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি নাকি পাপ পুণ্যের বিচার দিনে যিনি নাকি বাদশা, যিনি নাকি কিয়ামতের দিন কাজী হয়ে বসবেন, বিচারক হয়ে বসবেন, মালিক ইয়াউমিদ্দিন, যিনি নাকি বিচার দিবসের বাদশা। বান্দা এবার পড়ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা পড়ছেন ইয়াকা না'বুদু, আল্লাহ খাস করে আমি তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই। বান্দা সূরা ফাতিহা পড়ছেন, প্রত্যেকটার মানেটা বান্দা জানে, তাই বান্দা আল্লাহর সঙ্গে কথাবার্তা বলছেন। এইবার বান্দা পড়ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা, এর প্রতিপালক তুমি আমাকে দেখাও, সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সিধা রাস্তার পথিক বানাও, আমাকে সোজা আমাকে পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা, আয় আল্লাহ তাআলা আমাকে ওই রাস্তা আমাকে দেখিয়ে দেন, ওই রাস্তা আমাকে দেখান। আন'আমতা আলাইহিম, আপনি যাদের প্রতি দয়া করেছেন, যাদের প্রতি
আপনি রহমত করেছেন, সেই তাদের পথ আপনি আমাদেরকে দেখান। গায়রিল মাগযুবি আলাইহিম, যাদের উপরে আপনি অভিশাপ করেছেন, যেমন ফেরাউন আছে, কারুন আছে, হামান আছে, নমরুদ আছে, আবু জেহেল আছে, আবু লাহাব আছে, উমাইয়া ইবনে খালফ আছে, এই সব কাফিরদের প্রতি আপনি যেমন গজব দিয়েছেন ওই রকম গজব আমি চাই না। ওয়ালা দাল্লিন, আপনি আমাদেরকে পথভ্রষ্ট করবেন না আল্লাহ, আপনি আমাকে পথভ্রষ্ট করবেন না, গোমরাহি করবেন না। এইবার বান্দা কি করলো? নামাজে সূরা ফাতিহা পড়ার পরে এইবার একটা সূরা বান্দা পড়ছেন। বান্দা কোন সূরা পড়ছেন? ছোট্ট দেখে আমি সূরাটা পড়ি। বান্দা পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর নামে আরম্ভ করছি, যিনি দাতা, যিনি দয়ালু। বান্দা পড়ছেন ইন্না আতাইনা কাল কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার। আমার আল্লাহ তাআলা বলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাকে হাউজে কাউসার তোমাকে দান করেছি। বান্দা নামাজের মধ্যে সূরার মানেটা পড়ে নিল। শয়তান বলে বান্দা আল্লাহর সঙ্গে কথা বলছে, বান্দাও বলে আমি আল্লাহর সঙ্গে কথা বলছি, আমার মনটা অন্যদিকে যাবে না, আমার মনটা হবে আল্লাহর দিকে। বান্দা এবার পড়ছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি তুমি নামাজ পড়ো, লিরাব্বিকা তোমার প্রভুর জন্য, ওয়ানহার এবং তুমি কুরবানি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, অবশ্যই যারা নাকি নবী তোমার দুশমন তারাই হবে আটকুড়ো, তারাই হবে তারা দুম্বরিদা হবে, তারাই তোমার দুশ্মন হবে, তারাই হলো তোমার শত্রু, তারাই হলো তারা আটকুড়ো, তাদের না পৃথিবীতে কেউ নেবে না, তারাই হবে নির্বংশ। ওয়ানহার হুয়াল আবতার, তারাই হবে তোমার দুশ্মনরা, তারা হবে তারা হবে নির্বংশ। বান্দা যখন নাকি এইবার মানে জেনে নিয়েছেন, এইবার বান্দা কি করবে? রুকুতে চলে যাবে, আল্লাহু আকবার বলে বান্দা এইবার রুকু করছেন। বান্দা রুকুতে গিয়ে বলছেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, আমার আল্লাহ পবিত্র এবং অতি মহান, আমার আল্লাহ পবিত্র এবং যিনি সবচেয়ে মহান। সুবহানা রাব্বিয়াল আযীমের মানে বান্দা জেনে নিল। এইবার বান্দা রুকু থেকে উঠছেন, সামি আল্লাহ লিমান হামিদা, বান্দা এবার আর মানেটা জেনে নিয়েছে, মানে জানছে সামি আল্লাহ, আল্লাহ শুনেছেন, লিমান হামিদা, লিমান মানে সেই ব্যক্তির কথা, হামিদা যে তার প্রশংসা করছে। এইবার বান্দা রুকু থেকে উঠিয়ে সামি আল্লাহ লিমান হামিদার মানেটা বলে নিল। শয়তান বলে বান্দা আল্লাহর সঙ্গে কথা বলছে, আমি আর বান্দার সঙ্গে ভিড়তে পারছি না, বান্দার নামাজে আমি আর ধোঁকা দিতে পারছি না। এইবার বান্দা পড়ছে রব্বানা লাকাল হামদ, রব্বানা হে আমাদের প্রভু, লাকা মানে তোমারই জন্য, হামদ মানে সকল সমস্ত প্রশংসা তোমার জন্য। এইবার বান্দা রুকুতে আল্লাহ নবী আর একটা দোয়া পড়তেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, হামদান সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, হামদান প্রশংসা করছি, কাসীরান অনেক বেশি প্রশংসা করছি, তাইয়্যিবান যে আল্লাহ পবিত্র, মুবারাকান যে আল্লাহ বরকতময়, ফীহি যার মধ্যে বরকত আছে। এইবার বান্দা রুকু
সমস্ত তসবিহগুলো পড়ে নিয়ে আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে। শয়তান বলে, না না, আমি আর বান্দার নামাজের মধ্যে প্রবেশ করতে পারবো না, আমি আর বান্দাকে ধোঁকা দিতে পারবো না, কারণ বান্দার মন নামাজের দিকে, কারণ বান্দা এইবার নামাজটা বুঝে বুঝে পড়ছেন, আরবি শব্দগুলো পড়ছেন, বান্দা তার মানেগুলো জেনে নিয়েছেন। এইবার বান্দা সাজদায় গিয়ে পড়ছেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। বান্দা এইবার সুবহানা রাব্বিল আলার মানে বলছেন। বান্দা বলে, সুবহানা রাব্বিল আলা, আমার রব, আমার প্রবল ও পবিত্র, যিনি হলেন সবচেয়ে ঊর্ধ্বে, আমার আল্লাহ। এইবার সাজদায় গিয়ে একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা, দুই সাজদার মাঝখানে একটা সাজদা দিয়েছেন, এবার সাজদা দিয়ে উঠে বসেছেন, এইবার মাঝখানে আর একটা সাজদা দিবেন, ওই দুই সাজদার মাঝখানে একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, আমার প্রতি দয়া করো, ওয়াজবুরনি, আমাকে শক্তিশালী করো, ওয়ারফানি, আমার সম্মানটাকে বাড়িয়ে দাও, ওয়াহদিনি, আমাকে সঠিক পথ আমাকে দেখাও, ওয়াআফিনি, আমাকে সুস্থতা রাখো, ওয়ারযুকনি, আমাকে তুমি রুজি দান করো। বান্দা এইবার নাম দুই সাজদার মাঝখানে এই দোয়াগুলো যখন নাকি পড়ে, আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যায়, আল্লাহর নবী বড় খুশি হয়ে যান। বান্দা যখন আল্লাহর সঙ্গে যখন কথা বলছে, কথা বলার পরে আবার দ্বিতীয় সিজদা গেল, দ্বিতীয় সাজদায় গিয়ে বান্দা এইবার পড়ছেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। বান্দা যখন সাজদায় গিয়ে পড়ছেন, আমার আল্লাহ তিনি পবিত্র, তিনি সবচেয়ে, তিনি মহান, তিনি হলেন বড়। এইবার বান্দার এইরকম ভাবে দুই রাকাত নামাজ শেষ হয়ে গেল। এইবার বান্দা কি করবে? আত্তাহিয়াত পড়বে। বান্দাকে উচিত আত্তাহিয়াত যে পড়বে, আরবি ভাষা ও বোঝে না, তার মানেটা জানা দরকার। তার মানেটা যদি জেনে নেয়, নামাজের মধ্যে যদি পড়ে, শয়তান বলে বান্দা নামাজ বুঝে বুঝে পড়তেছে, আল্লাহর সঙ্গে মন, দিল, অন্তর লাগিয়ে নামাজ পড়ছে, আমি আর তার ভিতরে ঢুকতে পারছি না, প্রবেশ করতে পারছি না, তার নামাজকে আমি আর ভুল করে দিতে পারছি না, খারাপ করে দিতে পারছি না। এইবার বান্দা পড়ছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আত্তাহিয়াতু লিল্লাহি, সমস্ত ইবাদত হলো, মৌখিক ইবাদত হলো, শারীরিক ইবাদত হলো, সবকিছু ইবাদত হলো আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। আমার নবী তখন বলছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনি আয়াতের মধ্যে পড়ছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, আমাদের সকলের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ যারা নেক বান্দা বান্দীদের উপরে আল্লাহ শান্তি বর্ষিত হোক। এইবার আপনি নামাজের মধ্যে পড়ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু
ওয়া রাসূলুহু আমি আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হলো প্রিয় বান্দা, আল্লাহর হলো প্রিয় রাসূল। এইরকম ভাবে আপনি নামাজের মধ্যে যদি দোয়াগুলো যদি আপনি যদি পড়েন, আল্লাহ তাআলা তার মানেগুলো যদি জানেন, তাহলে আল্লাহ তাআলা আপনার নামাজকে কবুল করে নেবেন এবং শয়তান আপনার সঙ্গে কোনোদিন ধোঁকাবাজি করতে পারে না। এইবার নামাজে আপনি দরুদ শরীফ পড়ছেন, আল্লাহ তাআলা যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার বংশবালীর উপরে আল্লাহর রহমত যেন বর্ষিত হয় এবং ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের উপরে আল্লাহর রহমত যেন বর্ষিত যেন হয়। দরুদ শরীফের মানে এইবার আপনি দোয়া মাসুরা পড়েছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এইবার আর মানেটা আপনি যদি জেনে নেন, নামাজ পড়তে কত না কত ভালো লাগবে, আল্লাহর সঙ্গে দিদার হবে, শয়তান আপনার নামাজের মধ্যে ভুল করতে করিয়ে দিতে পারবে না। আপনি তার মানেটা জানুন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ নিশ্চয় আমি জুলুম করেছি নাফসি, আমার নফসের উপরে আমার আত্মার উপরে জুলমান অসংখ্য আমি জুলুম করেছি, আর কেউ আমাকে ক্ষমা করার নাই আমার গুনাহগুলোকে, ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া, ফাগফিরলি অতএব আমাকে ক্ষমা করে দাও, মাগফিরাতান এমন তুমি ক্ষমা করে দাও, মিন ইনদিকা ওয়ারহামনি তোমার পক্ষ থেকে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি আমার প্রতি তুমি দয়া করো, ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। হে আল্লাহ তোমার মতো ক্ষমাশীল, তোমার মতো দয়াশীল আর পৃথিবীতে কেউ নাই। তাহলে আপনি নামাজের পুরো মানেটা আপনি জেনে নিলেন। এইরকম ভাবে নামাজের অর্থ বুঝে যদি আপনি নামাজ যদি আপনি আদায় করেন, শয়তান কোনো মতেই আপনার নামাজের মধ্যে প্রবেশ করতে পারবে না, আপনাকে ধোঁকা দিতে পারবে না, আপনার মনটাকে বিচলিত করতে পারবে না। যেহেতু আপনি নামাজ বুঝেছেন, আপনি তার অর্থ বুঝে আপনি পড়ছেন। আর যদি তার অর্থ বুঝে না যদি পড়েন তখন আপনি আরবিটাই পড়ছেন কিন্তু তার অর্থ বুঝেননি, তখন আপনার নামাজের মধ্যে মন এদিক ওদিক হয়ে যাচ্ছে, বিভিন্ন দিকে আপনার মনটা ছড়িয়ে যাচ্ছে, একাগ্র চিত্তে আপনি নামাজ আপনি পড়তে পারেননি, যেহেতু আপনি নামাজ বুঝেননি। ওই জন্য আমার অনুরোধ, আপনি নামাজ বুঝে পড়ুন। এইবার নামাজে আপনি মোনাজাত করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলার কাছে আপনি প্রার্থনা করুন, রব্বানা যালামনা, হে আমার প্রভু আমি অত্যাচার করেছি, জুলুম করেছি নিজের আত্মার উপরে, নিজের নফসের উপরে, ওয়াইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, ওয়া তারহামনা এবং তুমি যদি দয়া না যদি করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাহলে আপনি মোনাজাতের মানাটাও আপনি জেনে নিন। এইবার আপনি যখন বেতের নামাজ পড়বেন, বেতের নামাজে দোয়া কুনুত আপনি পড়বেন। দোয়া কুনুতের মানেও আপনাকে জানতে হবে। দোয়া কুনুত বহু মানুষের মুখস্থ নাই, দোয়া কুনুতরা মুখস্থ নামাজের মধ্যে পড়া ওয়াজিব। অতএব দোয়া কুনুতরা পড়বেন, তার মানেটাও আপনি জেনে নিন। দোয়া কুনুত, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না নাস্তাঈনুকা, আল্লাহ আমি তোমার কাছে আমি সাহায্য চাই, ওয়া নাস্তাগফিরুকা, আল্লাহ আমি তোমার নিকট ক্ষমা চাই, অনুমিনু বিকা, এবং আমরা তোমার প্রতি আমি ঈমান আমি এনেছি, ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, আল্লাহ আমি তোমার প্রতি আমি ভরসা করেছি, ওয়া নুসনি আলাইকাল খায়র, আল্লাহ আমি তোমার
গুণগান প্রশংসা করেছি, যেহেতু তিনি সর্বোত্তম গুণের গুণী। ওয়ানাশকুরুকা, আল্লাহ আমি তোমার কৃতজ্ঞ, তোমার আদায় করেছি। ওয়ালা নাকফুরুকা, আল্লাহ আমি তোমার অকৃতজ্ঞতা করিনি। ওয়ানাখলাউ ওয়া নাতরুকু, এবং আল্লাহ আমি তোমার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করিনি, এবং আমি তোমাকে পরিত্যাগ করে আমি চলিনি। মাইয়াফুজুরুকা, আল্লাহ তোমার অবাধ্যতা আমি করিনি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইয়্যাকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি। ওয়ালাকা, তোমারই জন্য মুসাল্লি, এবং আমি নামাজ পড়ি তোমারই জন্য। ওয়া নাসজুদু, এবং আমি তোমার কাছে সিজদা দিই। আলাইকা, এবং তোমার দিকে। নাসআ, আমি দ্রুত গতিতে আমি ধাবিত হই। ওয়ানা'বুদু, এবং আমি এগিয়ে চলি। ওয়ানারজু, এবং আমি আশা করি রহমতাকা, তোমার রহমতের। ওয়ানাখশা, এবং আমি ভয় করি আযাবাকা, ইন আযাবাকা বিল কুফারি মুলহিক, এবং ভয় করি তোমার আযাবকে, নিশ্চয় তোমার আযাব হলো বড় কঠিন। তোমার আযাব হলো বড় কঠিন আযাব। তাহলে জানা গেল যে আমরা নামাজ যখন পড়ছি, সমস্ত প্রত্যেক অক্ষরে, প্রত্যেক শব্দগত মানে যদি আমার জানা যদি থাকে নামাজে আমি সূরা ফাতিহার মানেটা জানবো, সানার মানে জানবো, আউযু বিল্লাহি বিসমিল্লাহ মানেও জানবো, সূরা ফাতিহার মানেও জানবো। আমি সে একটা সূরা, দুটো সূরা আমার মুখস্থ, সেই দুটো সূরার মানেও আমি জানবো। সামি আল্লাহু লিমান হামিদা জীবনভর বলছি, কপাল কালো হয়ে গেল, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদার মানে জানলাম না। সুবহানা রাব্বিয়াল আযীমের মানে জানলাম না। সুবহানা রাব্বিয়াল আলার মানে জানলাম না। আত-তাহিয়াতুর মানে জানলাম না। দরুদ শরীফের মানে জানলাম না। দোয়া মানুষ মাসুরার মানে জানলাম না। দোয়া কুনুতের মানে জানলাম না। আমি নামাজটা অন্ধর মতো পড়ছি। আল্লাহ এই বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করবেন, সর্বপ্রথম আপনার নামাজের আপনার হিসাব নেবে। তাই আমি বলি আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আপনার নামাজের অর্থ বুঝুন, নামাজকে বুঝে পড়ুন। আমি মাওলানা আব্দুর রহিম, আমি আপনাদের কাছে একটা কিতাব লিখেছি। কিতাবটার নাম হলো শব্দবর্থে নামাজ শিক্ষা, যেটা ভারতবর্ষে এইরকম শব্দবর্থে নামাজ শিক্ষা বেরোয়নি। যেরকম আমি শব্দগত মানে আপনাদেরকে বলেছি, আমার কিতাবটা নাম হচ্ছে শব্দবর্থে বাংলা নামাজ শিক্ষা, আল্লাহর সঙ্গে সঠিক কথা বলুন। এই কিতাবটা আমি মাওলানা আব্দুর রহিম আমি লিখেছি, সংকলন করেছি। অতএব বহু মাদ্রাসায়, বহু মক্তবে পড়ানো হয় আমার এই কিতাবটি। আপনারা সংগ্রহ করতে পারেন। প্রত্যেক শব্দে আপনারা মানে নামাজের মানেগুলো পাবেন। যেমন ভাবে আমি মানেগুলো আপনাদের শুনিয়েছি। আপনারা আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বারটা শুনুন, 7407503969। আবার নাম্বার বলছি, 744075039669। আর একটা নাম্বার বলছি, 755013266252 755013266252। এই আমার দুটো নাম্বার আছে, আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন। যে সমস্ত ইমাম সাহেবগণেরা আপনি যদি মনে করেন আমার এই কিতাবটা মক্তবে পড়াবেন, বহু মক্তবে, বহু মাদ্রাসায় পড়ানো হয়। আমার এই কিতাবটার মধ্যে তালিমুত তাজবিদের বঙ্গ অনুবাদ, কেরাতের বিশ্লেষণ করা আছে। নামাজকে সঠিকভাবে পড়া, কোরআনকে বিশুদ্ধভাবে পড়া, তাই কেরাতের সমস্ত বিষয়গুলো এই
কিতাবের মধ্যে লেখা আছে এবং নামাজকে বিশুদ্ধভাবে পড়ার জন্য এবং 40টা হাদিস আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত, তার প্রত্যেক অক্ষরে কাহিনী আছে। আপনারা যদি নিতে চান তাহলে আমার এই ফোনে যোগাযোগ করবে। আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা, হলদিয়া সুতাহাটা থানা, গ্রাম পোস্ট গোলাপ চক। বাড়ি হচ্ছে মেদিনীপুর জেলা, পূর্ব মেদিনীপুর জেলা, থানা সুতাহাটা, হলদিয়া, গ্রাম পোস্ট গোলাপ চক। আমার নাম মৌলানা কারি আব্দুর রহিম। এই ঠিকানাটা কেন বললাম, এই আমার আরো অনেক ভিডিও আছে, জলসা আছে, আপনারা শুনবেন। যেহেতু আমার এই কিতাবটা সংগ্রহ করার জন্য আমি আপনাদের কাছে পুরোপুরি আমার ঠিকানাটা বললাম। যদি কেউ কিনতে যদি চান এই কিতাবটা আপনারা সংগ্রহ করবে। এই কিতাবটা আমি পাইকারি, কিতাবটার মূল্য আছে 120 টাকা, আমি পাইকারি দিই 80 টাকা। অতএব আপনারা আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন। বেশি যদি নেন তাহলে তার ব্যবস্থা আলাদা আছে। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলকে নামাজ পড়া তৌফিক দান করুন।